বড় বাদশা নিজে দাবি করেছিল, খোদা আমি হলাম আল্লাহ রে, আমি হলাম আল্লাহ, আমি আল্লাহ, আমাকে আল্লাহ মানো। যারা যারা আল্লাহ মানে তাকে ভালোবাসে। এবারে একদিনকার ঘটনা, আসিয়া ফেরাউনের স্ত্রী আসিয়া হলেন, উনি বলছেন তুমি কি আমাকে আল্লাহ মানো না? এবার ফেরাউন বলে, ফেরাউনের স্ত্রী আসিয়া বলছেন আমি তোমাকে আল্লাহ মানি না। আসিয়াকে আল্লাহ এত ভালোবেসেছেন, আসিয়ার কথাটা আল্লাহ তাআলা কোরআনে লিখে দিয়েছেন, আসিয়ার তারিফ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করেছেন। এবার ফেরাউন বলে, আসিয়া তুমি আমার বিবি, আমি তোমার হাজবেন্ড, তোমার শওহর, তুমি আমার কথা কেন মানবে না? আসিয়া বলেছিলেন, এ আমার মায়েরা খালারা শুনেন, আসিয়া বলেছিলেন, এ ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো, স্বামী হিসাবে তোমার কথা মানবো, স্বামী হিসাবে যেটা তুমি আদেশ করবে সেটা শুনবো, কিন্তু খোদা হিসাবে যদি আমাকে কোনো আদেশ করো, রব হিসাবে যদি তুমি আদেশ করো, আমি তোমাকে রব মানি না রে, তোমাকে আমি রব মানবো না। তুমি আমার স্বামী, তোমাকে স্বামী মানবো, কিন্তু রব তোমাকে আমি মানবো না। আমি রবকে মানবো যে তোমাকে সৃষ্টি করেছে, যে তোমাকে খানা খাওয়ায়, আর আমাকে যে খানা খাওয়ায়, আমাকে যে সৃষ্টি করে, আমি ওকে রব মনে করব, তাছাড়া আমি রব মনে করব না। ঘামান এত করেছিলেন, মুসা নবীকে মারো। লম্বা ঘটনার দিকে আমি যাব না। মুসা নবী বনি ইসরাইলকে নিয়ে আর কমকে নিয়ে পালাইতে শুরু করলেন। পালাইতে পালাইতে আগে নীল দরিয়া সমুদ্র পড়ে গেল, পিছনে ফেরাউন তার লস্কর দড়িয়ে চলে আসছে। আগা দিকে সমুদ্র কেমন করে পার করবে, আর পিছন থেকে ফেরাউনের লস্কর। মধ্যখানে মুসা নবী এবং তার কম পড়ে গেছে। তার কমেরা বলতে লাগলো, মুসা তোমার কথা শুনে ভুল হয়ে গেল। বলছে কেন? বলছে মুসা ফেরাউনের দরবারে আমরা ছিলাম, ভালো ছিলাম, আরে কাজ করতে হচ্ছিল, পেটে কমসে কম দুটা দানা খেতে পাচ্ছিলাম না, দুটা পেট ভরে খানা পাচ্ছিলাম। কিন্তু এখন এমন সময় হয়েছে, খানা দূরের কথা, এখন ফেরাউনের হাত থেকে আর জীবনটা বাঁচবে না। দেখো আগে সমুদ্র হয় ডুবে মরতে হবে, আর যদি সমুদ্র পার না করি, ফেরাউনের হাতে আজকে আমরা মরে যাব। যেমন এই কথা বলা, মুসা নবী আল্লাহকে বলছেন, মাবুদ আমি তোমার নবী, তুমি আমাকে আল্লাহ অপমান করিও না, আমার কমের ইজ্জত রেহাই করো। আল্লাহ তাআলা মুসা নবীকে বলছেন, মুসা রে তোমার হাতে যে খান লাঠি আছে আসা, ওই হাতের লাঠি তুমি বিসমিল্লাহ বলে পানিতে একবার মারো, যেমনই পানিতে মারবে পানি দুদিকে হটে যাবে, আর ওই সমুদ্রের মধ্য দিয়ে তোমার জন্য আমি রাস্তা করে দেব। সুবহানাল্লাহ, পড়েন জোরে করে সুবহানাল্লাহ। এই যে আমার যখন ইন্টারভিউ হয়, তখন আমাকে পরীক্ষা করা হয়েছিল আল্লাহুস সামাদ, কয়েকটা পরীক্ষা, তার মধ্যে একটা আমাকে পরীক্ষা করেছিল গোটা পৃথিবীতে কোন এমন একটা জায়গা আছে যে সূর্যর রশ্মি একবারই মাটিতে পড়েছে, তাছাড়া আর পড়েনি। কি এমন জায়গাটা আমাকে প্রশ্ন করা হয়েছিল। আমি বলেছিলাম ওই জায়গাটা হলো কি নীল দরিয়া। পড়া ছিল, জানা ছিল, নীল দরিয়া। বলছে কেমন করে? বলছে মুসা নবী দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ ফেরাউনের লস্কর, ফেরাউন যদি সমুদ্রের রাস্তা না হয়, আমার কমকে মেরে ফেলে দিবে, আল্লাহ আমার কমকে বরবাদ করে দিবে। আল্লাহর আদেশে মুসা নবী সমুদ্রে লাঠি মারলেন, পানি দুদিকে হটে গেল। পানি যখন দুদিকে হটে গেল, সমুদ্র শুকা হয়ে গেল। এবার শুকা সমুদ্রে সূর্য রশ্মি পড়বে না? বলেন পড়বে না ভাই? দুদিকে পানি হটে গেল, আর মধ্যখান দিয়ে রাস্তা হলো, তো সূর্যের ওখানে রশ্মি পড়বে না? শুকা জায়গাটাতে পড়ে গেল, রাস্তা হয়ে গেল। মুসা নবী তার লস্কর নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন দৌড়াতে তার লস্কর নিয়ে এইবারে সমুদ্রে লাফিয়ে পড়ে গেছে রাস্তাতে। আরে ফাঁকা রাস্তা আছে, চল ধর আমরা পার হয়ে যাব। মই সমুদ্রে যখন গেছে, আল্লাহ পানিকে বলছে, পানি রে তোর কাজ হলে ডুবিয়ে দেওয়া, পয়সা দেওয়া রে পানি। পানি শোন, তোরা এক জায়গাতে হয়ে যা, জড়ো হয়ে যা, রাস্তা বন্ধ করে দে, যেন মুসা ফেরাউন এবং তার লস্কর যেন হালাক বরবাদ হয়ে যায়। পানি জমে গেল, ফেরাউন ডুবে গেল, ফেরাউন হাবক ডুবক করছে। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় রহমান রহিম। আল্লাহ বলছেন, ফেরাউন রে জীবনে তুই এত গুনাহ করেছিলি, এত পাপ করেছিলি রে ফেরাউন, যদি ডুবার সময়তে
একবার যদি শুধু আমাকে কথাটা বলতে, আল্লাহ জীবনে আমি খোদা বলে দাবি করেছিলাম, কিন্তু আমার খোদাই সব শেষ হয়ে গেল। আমি অহংকারী করেছিলাম, ঘামান্ডি করেছিলাম, আল্লাহ আমার ঘামান্ডি সব শেষ হয়ে গেল। আয় রব্বুল আলামিন, তুমি আসলে রব, তুমি আসলে রব, তুমি আসলে রব, তুমি আসলে আমার মালিক। আল্লাহ আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও এবং এই সমুদ্র থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। আল্লাহ বলেন, এরে ফেরাউন, যদি তুই মুখ দিয়ে একবার এই কথাটা বের করতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র থেকে তোমাকে বাঁচিয়ে নিতাম। নারে তাকবীর। আল্লাহ তাআলার কাছে কোনো মানুষের ঘমন্ডি অহংকারী চলবে না। খুব ভাই আমার, ঘমন্ডি কিছুরই চলবে না। খুব চাই ইলমের হোক, দাওলাতের হোক, খুবসুরতির হোক, কিছুরই চলবে না। কোনা চলবে? চলবে যে ভাই। ইউসুফ নবী, মুসলিম শরীফের হাদিস, অর্ধেক রূপ আল্লাহ তাকে দিয়েছিলেন, আর অর্ধেক রূপ গোটা পৃথিবীর মানুষ কিয়ামত তাক যত আসবে তারাকে দিয়েছেন। আজকাল আমরা এক একটা মোবাইলে দেখছি, এক একটা বেটি ছেলে দেখে, ওরে আল্লাহ, এটা খালি আমার স্ত্রী হতো তো কত ভালো হতো রে। নওজোয়ান ভাইয়েরা বলে, হ্যাঁ, রাস্তাতে যদি একটা খুব সুন্দর বেটি ছেলে হেঁটে চলে যায়, আবে মাল যে ছবে মাল, দেখলে দেখেন কতখানি রূপ পেয়েছে, একটুখানি ভেঙ্গে ভেঙ্গে সরিষার দানার থেকে কম। গোটা দুনিয়ার মানুষ যারা আছে, আসবে, গেছে, আধখানি রূপ আল্লাহ দিয়েছেন সবকে একটু একটু করে, আর ইউসুফ নবীকে একলে আধখানি দিয়েছেন। কত সুন্দর ছিলেন জানেন? কোনদিন কোরআন পড়ে দেখেন সূরা ইউসুফ, আহা, এই জন্য তো মাদ্রাসা খোলা হয়েছে। ইউসুফের সূরাতে আল্লাহ লিখছেন যে ওর ভাইরা কুয়াতে ফেলেছিল, এটা জানছেন ঘটনা? কুয়া থেকে কাফালা উঠিয়ে বাজারে বিক্রি করতে গেল, জুলাইখা কিনে নিয়ে নিলে আজিজে মিস্র আর স্বামী কিনা বলছেন যে আমার বেটা করবো একে, বেটা টেটা আমার বাড়িতে নাই, বাড়িতে রাখলেন। আস্তে 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 ইউসুফ বড় হয়ে গেল। ঘটনা শুনেতে আসেনি, লম্বা কথা ছোট করে বলছি। ইউসুফ বড় হয়ে গেল। যেমন যেমন মানুষ বড় হবে তেমন তেমন জুয়ান হবে, আর যেমন যেমন জুয়ান হবে তেমন তেমন খুবসুরতি আরো বাড়বে না? বাড়বে না ভাই? বাড়বে। এবারে বড় হইল। একদিনকার ঘটনা, বিবি জুলাইখা সুন্দর কাপড় ধরি গহনা জেওয়ার পিন্ধে ইউসুফকে বলছে, ইউসুফ তুমি একটু এসো আমার রুমে। ঘরের ভিতরে চলে গেলেন নিয়ে। এবারে বিবি জুলাইখা বলেন, ইউসুফ তুমি আমার দিকে একটু নজর করো, এসো, আমি এই মাহালের রানী, এসো তুমি আমার কাছে একবার এসো। বলছেন না না না, আমি এই কাজ করতে পারবো না। কেন পারবে না? তো আমার আল্লাহ দেখছেন। কে দেখছেন? আল্লাহ দেখছেন। ওরে সুবহানাল্লাহ। বিবি জুলাইখা বলছেন, ইউসুফ রে তোমার আল্লাহ দেখতে পাবে না, রুমের ভিতরে আছি আমরা, রুমের ভিতরে এখন বন্ধ হয়ে আছি, দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, জানতে পারবে না। এই টাইমে সময়তে আমারও স্বামী বাড়িতে নাই, যেমন কথাটা বলা। এবার ইউসুফ নবী বললেন, আয় জুলাইখা, দুনিয়ার মানুষ দেখতে যদি না পায়, যদি তোমার স্বামী দেখতে না পায়, তুই একজন দেখছেন যার নাম হলো আল্লাহ। তোমার সাথে আমি এটা কাজ করতে পারবো না। ওখান থেকে পালিয়ে গেলে। মেলায় ঘটনা ঘটলো, পীড়ন ছড়লো, কি হলো না করলো ওদিকে আমি যাব না। একদিনকার ঘটনা। এই কথাগুলা কি লুকিয়ে থাকে ভাই? জেনা ব্যভিচারের কথাগুলা লুকিয়ে থাকে না কোনোদিন। একটু কথা ও শুনলে, একটু কথা ও শুনলে, একটু কথা ও শুনলে, একটু কথা ওর মুখে শুনলে, খাস করে মায়ের লোকেরা বেশি কহিবে। যখন কোনো মায়ের লোক কোনো কথা শুনবে, মা খালারা তখন কি কহিবে, বুবুজি সলাহার বারে তুমি শুনেছো? বলছে কি? তুমি কাহারির সামনে তো কহিবে না। হে ভালো, তোমার কথা কহি, তুমি আমার উপরে বিশ্বাস করো না? বুবু তোমাকে নিজের মনে করে কহছি, খবরদার এই কথাটা কাহার সামনে কহে দেন। ও কহে দিলে পেট খালি হয়ে গেল। যার সামনে কহিলে ও তখন গেল আদরের কাছে, বুবু একটা কথা শুনেছো? এই দেখেন ওয়াদা করেছে কাহার সামনে বলবো না। কি রে বুবু? বলছে যে ভাই বুবু রে, তোমাকে নিজের মনে করে কহছি, খবরদার এই কথাটা তুমি কাউকে বিলাইও না। এই দেখেন এরকম করতে 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 গোটা গ্রামে হাল্লা হয়েছে। হয় কি হয় না? সুবহানাল্লাহ। তো গোটা গ্রামে হাল্লা হয়ে গেল, এলাকাতে হাল্লা হয়ে গেল। কি? আরে জানিস বাদশার স্ত্রী জুলাইখা যা আছে, ওর গোলাম ইউসুফের পিছে পাগল হয়ে গেছে। বলে হ্যাঁ? বলছে হ্যাঁ। এই কথাটা আস্তে আস্তে করে জুলাইখার কানে চলে গেল। হ্যাঁ, আমার এত বদনাম যে আমি গোলামের পিছে পাগল হয়ে গেছি। তখন বলছে থামরে লিসি লাগানি রে, তোরাকে একটা আমি মজা দেখাচ্ছি।
কি মজা, বিবি জুলাইখা বাদশার স্ত্রী সব মহিলারাকে দাওয়াত করেছে নিজের বাড়িতে, পার্টি যাই তোরা আমার বাড়িতে জাফত খেতে। জাফত খেতে চলে এসছে, সবকে এখানটা করে চাকু দিয়েছে আর একটা করে ফল দিয়েছে কাটার লেগে। আগেকার মানুষ যখনই খানা খাইতে বসেছিল, যতক্ষণ প্লেটে খানা না দেওয়া হয়েছে কেউ শুরু করেনি। বাড়ির লোক বলেছে ভাই বিসমিল্লাহ বলো, তখন করেছে নাকি। আর এখন একদিক থেকে গেল দিতে দিতে চলছে, একবারে হলারে ঢুক দিয়েছে। জি, এটা সুন্নাতের খেলাফ আমরা করছি কাজ। খার যা হোক, আমি ওদিকে যাব না। এবারে সব মহিলাকে একটা করে ফল এখানকার চাকু দিয়েছে। আর বিবি জুলাইখা বলছেন শুন রে বুবু, আমি যতক্ষণ পর্যন্ত তোরাকে ফলটা কাটতে না বলবো তোরা কেউ কাটবি না। বলছে ঠিক আছে। এবার এসব নবী তো খুব সুন্দর, আর সেদিন এত করে সুন্দর করে তাকে সাজিয়েছে রে ভাই। সুন্দর সুন্দর দামি দামি কাপড় দিয়েছি, চাপ্পাল স্যান্ডেল সুন্দর দিয়েছি, সুন্দর সুন্দর আতর গোলাপ আতর খুশবু তার শরীরে মাখা হয়েছে। এবারে বিবি জুলাইখা বলছেন সব ওই মহিলারা বেঞ্চের উপরে, টেবিলের উপরে, কুরসির উপরে তারা বসে আছে, খানা খাবি। আমি যখন তোমাকে ইশারা করব, তুমি একটা শুধু নজর, তুমি এই পেন্ডালের এক মাথা দিয়ে ঢুকবে আর অন্য মাথা দিয়ে তাদের সামনে দিয়ে তুমি চলে যাবে। এটাই তোমার কাজ, আর কিছু করতে হবে না। মহিলারা চাকু আর একটা ফল নিয়ে রেডি আছে। সুবহানাল্লাহ, এখন ফল কাটতে আদেশ করবে এরকম মতন হয়ে আছে। বিবি জুলাইখা ইউসুফকে বলছেন সব তুমি একটু মধ্যখান দিয়ে তুমি হেঁটে এসো তো বাবা। এবারে মধ্যখান দিয়ে যেমন হাঁটতে শুরু হয়েছি, হাঁটতে হাঁটতে ওরে আল্লাহ, সব মহিলারাকে ওই টাইমে বলা হলো তোমরা ফল কাটো, নিজের নিজের চাকু দিয়ে ফল কাটো আর খাও। আর ওই সামনে ইউসুফকে বলছে তুমি সামনে দিয়ে চলে যাও। এবারে যেমনই সামনে দিয়ে হাঁটতে শুরু করেছে, ওরে আল্লাহ, তারা নিজের নিজের ফল কাটতে শুরু করেছে। আর ইউসুফ নবীর দিকে দেখতে শুরু করেছেন। ইউসুফ নবীর দিকে তারা তাকায়, আর তাকাতে বলেন এ জুলাইখার এটা মানুষ নয় রে, মালাকুন কারীম, এটা হলো বুজুর্গ ফেরেশতা, এটা সম্মানীয় ইজ্জতদার ফেরেশতা, এত সুন্দর কিন্তু মানুষ হইতে পারে না। ইউসুফ নবী যখন চলে গেলেন, ওরে সুবহানাল্লাহ, এবারে চাকু দিয়ে তারা নিজের নিজের ফল মনে করছে কাটছে, কিন্তু ফল না কাটে আল্লাহর কোরআন বলছেন তারা ইউসুফ নবীকে দেখে ফলের জায়গাতে নিজের নিজের চাকু দিয়ে লোক কিন্তু কাটছে। আর ওরা জানে না যে আমরা ফল কাটছি কি চাকু কাটছি। আর বিবি জুলাইখার দেখার একটাই উদ্দেশ্য ছিল। বিবি জুলাইখা তখন বলছেন বাবু রে, কেমন তোমরা দিশাহারা হইলে রে বাবু, তোমরা আমি ফল কাটতে বলেছি আর তোমরা নিজের চাকুটাতে ফল না কাটে নিজের নিজের লোক তোমরা কেটে বসে আছো। তখন বলছে আরে যা 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 যা, কি হয়ে গেল? তখন বিবি জুলাইখা বলছেন বাবু রে, একটা নজর দেখে যদি তোমরা এই চাকু দিয়ে লোক কেটে বসে থাকো ফল না কাটে, তা আমার সামনে যে সব সময় ঘুরছে ফিরছে থাকছে খাইছে, আমার মনটা কেমন করে। আর তোমরা আমার দুর্নাম করছো যে হ্যাঁ জুলাইখা গোলামের পিছে পাগল হয়ে গেছে। তখন ওরা সবটিকে পার্টি করে নিলে ভাই বিবি জুলাইখা দিয়ে বলছে এক কাজ কর, সুপারিশ কর আমার লেগে। তোরা সব মহিলারা সুপারিশ করতে লাগলো, এই সব আরে তোর রানী যেটা বলছে মাইনে লেখা পায় একবার, জীবনের স্বাদটা মিটিয়েলে। বলছেন না পারবো না এটা কাজ করতে। বলছে পারবি না, তোকে জেলে ভরবে, জেল ঘরে তোকে যেতে হবে। আল্লাহর কোরআন বললেন, ইউসুফ নবী তখন বলছেন হেরে মহিলা, আমার নিকটে জেল ঘর ভালো রে, কিন্তু জুলাইখার কথা শোনা ভালো নয়। জেল ঘর চলে যাব, জেল ঘরে আমি জীবনটাকে কাটিয়ে দেব, কিন্তু আমি কোনোদিন জুলাইখার কাছে আমি যেতে পারবো না। সেই ইউসুফ নবী দুনিয়াতে বেঁচে আছেন ভাই, বেঁচে আছেন। ফেরাউন দুনিয়াতে নাই, কারুন মালের অহংকারী করেছিল। আল্লাহুস সামাদ, এত তার কাছে মাল ছিল, কয়েক মানুষ খালি ছড়ান ছিল তার কাছে ঘর খোলার জন্য, এত তার সম্পত্তি ছিল। সে কারণও আজকে দুনিয়াতে নেই। আর একটা ভাই আমার বলার উদ্দেশ্য যে অহংকারী জিনিসটা